জানি না জীবনে আর কখনো ঘুরতে আসা হবে কিনা এসব দর্শনীয় স্থানে। আমি বোনকে নিয়ে ঘুরতে আসলাম ইন্ডিয়ার সেই ঐতিহাসিক স্বর্ণ মন্দির। আর এটা হচ্ছে তার বাইরের অংশ, গেট। আমি যে এখানে দাঁড়িয়ে আছি, আমার বোন দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে স্বর্ণ মন্দির। স্বর্ণ খচিত যে মন্দির, সেটাকে স্বর্ণ মন্দির বলা হয়। এখানে অসংখ্য দেবদেবীর প্রতিমা রয়েছে, যেগুলা স্বর্ণ দিয়ে বাধাই করা, স্বর্ণ দিয়ে তৈরি। এবং দূর দূরান্ত থেকে লাখ লাখ মানুষ এখানে ঘুরতে আসে। আর এখানে প্রতিদিনই হাজার হাজার মানুষকে বিনা পয়সায় খাওয়ানো হয়। এটা হচ্ছে সেই সৌন্দর্যের ঐতিহাসিক সুন্দর স্থান একটা জায়গা এখানে যদি চেন্নাইয়ের। মন্দিরটা দেখা আপনাদেরকে আমি যাচ্ছে। দেখানোর চেষ্টা করতেছি বাইরে থেকে একটা মন্দির, আপনারা দেখতে বিশাল পাচ্ছেন। কারুকাজ মন্দিরের। এত সুন্দর আর এত বড় একটি মন্দির এখানে রয়েছে। অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ ফটোশুট করছে এখানে সবাই দাঁড়িয়ে। ঘোরাঘুরিতে ব্যস্ত আসলে, অসংখ্য মানুষ যার যার মতো করে আসলে এখানে শেষে ঘুরতে ঘুরতেছে আসে। এখানে। এটা আমি এক কোনায় ঘুরতে যেখানে আসলাম সেখানকার বিশাল দৃশ্যটা বড় আপনাদেরকে এরিয়া নিয়ে দেখানোর একটা চেষ্টা করতেছি। লেক এটা হচ্ছে চেন্নাইয়ের প্লাস সেই মন্দির, ঐতিহাসিক মন্দির, দর্শনীয় যেখানে স্থান। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ ঘুরতে আসে। ভ্রমণ পিপাসু, বিশেষ করে যারা ভ্রমণ পিপাসু তারাই এই মানুষের এই স্থানগুলোতে আসে। আসলে আপনারা ইন্ডিয়াতে দেখতে ঘুরতে পাচ্ছেন আসার এটি কারণগুলো মন্দিরের হচ্ছে একটি এগুলো গাছ, অনেক পুরনো। তেঁতুল গাছ মূলত এটি। এত পুরনো অনেক মোটা জিনিস তেঁতুল গাছ দেখা যায় আসলে আসলে। আগের সচরাচর দিনের দেখা রাজা যায় না, বাদশারা আমি কখনো দেখি নাই, আপনারা রেখে দেখেছেন যাওয়ার কিনা জানি কারণেই না। দেখা যাচ্ছে আসলে। আর আপনাদেরকে দেখুন দেখানোর কত চেষ্টা বড় মোটা করতেছি একটা আমি তেঁতুল গাছ, সেই ঐতিহাসিক না স্থান, দেখলে আসলে যেখানে মানুষ, দেখুন বিশ্বাস অনেকগুলা হবে না। মানুষ এখানে ঘুরতে আমার আসে মনে হয় যেন প্রতিদিন। কমপক্ষে 10 জন মানুষ সে লাগবে এটা সৌন্দর্যের জায়গাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা মানে করতেছি। এই মজা তেঁতুল করে গাছে অসংখ্য ধরতে। তেঁতুল ধরে আসলে। এত মোটা তেঁতুল গাছ, এত বিশাল বড়। আপনাদেরকে এত উপরে বড় তেঁতুল ডালপালা গাছ, আমি দেখানোর চেষ্টা করতেছি। এটার মানুষজন ঘুরতে উম, আসছে, এত সৌন্দর্যের একটা ঘুরতেছে জায়গা, সবাই। না আসলে মানুষ আসলে আসলে বোঝা ভ্রমণ যায় না, পিপাসু। বুঝতে পারবেন না আপনারা। এটার মানুষ সৌন্দর্য বুঝতে ঘুরতে হলে আসে এই আপনাকে যে ঘুরতে আসতে সৌন্দর্যগুলো হবে। দেখার জন্য। আর ঘুরতে আসলে আপনারা এত দেখতে পাবেন সুন্দর এই সৌন্দর্যময় জায়গা। তেঁতুল গাছ, আসলে দেখুন এত মানুষ মোটা তেঁতুল অনেক গাছ, দূর থেকে আসে যেই এখানে দেখে এসব আসলে দেখার সেই জন্য। তাকিয়ে দেখুন থাকে। তেঁতুল গাছটা দেখে ওরা দাঁড়িয়ে এত গেছে, এত বড় মোটা আর এত তেঁতুল মোটা গাছ, তেঁতুল এত গাছ। বিশাল বড়। আসলে মনে হয় ওরাও দেখেনি কখনো। ওরা মানে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে যে এত বড় তেঁতুল গাছ। আর এখানে দেখুন আপনারা, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি সুন্দর পাহাড়, সুন্দর একটা জায়গা পাহাড় বেষ্টিত এলাকা। এখানে অসংখ্য পাহাড় রয়েছে, ছোট বড়। আসলে, না আসলে সামনে বোঝা লেক যাবে না। আর সবুজের এত সমারোহ। সুন্দর এত একটা এরিয়া। সুন্দর আসলে। আর কি বলবো আপনাদেরকে, বলে বোঝানোর মতো কিছু নেই। আপনারা দেখতে থাকুন, পরবর্তী ভিডিওতে আমি আবারও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে চেন্নাইয়ের এই সকল ঐতিহাসিক স্থানগুলো, যেগুলো আপনারা আসলে হয়তো এসে দেখা সম্ভব নয়। যারা আসতে পারবেন তারা হয়তো দেখবেন, কিন্তু যারা আসতে পারবেন না তারা আমার ভিডিওর মাধ্যমে হলেও যাতে দেখতে পান সেজন্য ভিডিওটি করা। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি মন্দিরের চারপাশ। এখানে অসংখ্য মানুষ, কোনো ধর্ম নাই, কোনো বর্ণ নাই, কোনো জাত পাত, কোনো ভেদাভেদ নেই। এই মন্দিরে সবাই ঘুরতে আসে। দেখুন আপনারা এই দৃশ্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি মন্দিরের লেক, পাহাড় এবং তার সৌন্দর্য। এখানে মানুষ আসলে সুযোগ পেলে ঘুরতে আসে, আর আসবেই না বা কেন? এত সুন্দর একটি জায়গা। মানুষ ঘুরতে আপনাদেরকে আসে দেখানোর চেষ্টা করতেছি। আসলে দিদিরা পুরনো কিছু এই যে জিনিস দেখার গাছটা জন্য দেখার পর মূলত। সামনে চলে যাচ্ছে, যে সামনে মানুষ আরো ভ্রমণ সুন্দর জায়গা পিপাসু রয়েছে, হয় যেটা আমিও এই জন্যই যে পরবর্তী পুরনো ভিডিওতে কিছু দেখা আপনাদেরকে যায়। দেখানোর চেষ্টা করব। আমি এত আপনাকে সুন্দর পুরো একটি গাছটা জায়গা আসলে দেখাচ্ছি। না দেখলে খুবই মিস করবেন। পিছনে যাচ্ছি পরবর্তীতে আমি আমি একটু, আপনাদের জন্য আরো পিছনে সুন্দর গিয়ে সুন্দর দেখাচ্ছি। ভিডিও নিয়ে হাজির হব এই মন্দিরের, খুবই সুন্দর এই একটা তেঁতুল মন্দিরের গাছ, প্রাকৃতিক পরিবেশের। দেখছেন এখানে কত এত সৌন্দর্যের বিশাল বড় নগরী, তেঁতুল এটাকে গাছ। আমি সৌন্দর্যের নগরীও বলা হয়। পিছনে যাচ্ছি, অনেকে এটাকে সৌন্দর্যের নগরী বলে চিনে। মানুষ ঘুরতেছে দেখুন। আগের দিনকার রাজা বাদশাদের সামনে তৈরি নিয়ে এইসব দেখাচ্ছি ক্যামেরা স্থাপনা জুম করে। আসলে দেখার সৌভাগ্য সবার হয় না।